মালদ্বীপ উন্নত এটা সবাই জানে, কিন্তু মালদ্বীপের গ্রামগুলা দেখতে কেমন হয়, এমনকি মালদ্বীপের গ্রাম কতটা উন্নত এটা কিন্তু সবাই জানে। তাই আজকে বের হলাম মালদ্বীপের গ্রামগুলো দেখার জন্য। আর মালদ্বীপের গ্রাম ভিজিট করতে হলে অবশ্যই আপনাকে ফেরি দিয়ে যেতে হবে, তাই আমি একটা টিকিট কেটে নিলাম, কারণ ফেরি দিয়ে যেতে হলে আমাকে অবশ্যই টিকিট কেটেই যেতে হবে। আজকে আমি যেই গ্রামটির উদ্দেশ্যে রওনা দিয়েছি ওই গ্রামের নাম হচ্ছে বিলিগিলি। মালদ্বীপে অবশ্য যারা থাকে তারা অবশ্যই এই জায়গাটি চিনে। আর এই গ্রামটি মালে থেকে খুব একটা দূরে। মালদ্বীপের মাত্র 3 রুপিয়া দিয়ে কিন্তু আমি এই ফেরির টিকিটটা কেটে। বিলিগিলি গ্রামটা নাকি দেখতে অনেকটাই সুন্দর। এই গ্রামটি দেখার জন্য অনেক প্রবাসী ভাই বেড়াদার কিন্তু এই বিলিগিলি গ্রামের নামটি যদিও বিলিগিলি, এই গ্রামের পরিবেশটাও কিন্তু নিরিবিলি। নামের সাথে পরিবেশটার মিল আছে। আমি অলরেডি জাহাজের ভিতরে বসে গেছি। আমাকে 7 থেকে 8 মিনিট জার্নি করতে হবে এই জাহাজ, তবেই আমি মালদ্বীপের ওই গ্রামটিতে গিয়ে পৌঁছাতে পারবো। এখন আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালের বড় হসপিটাল। মালদ্বীপকে ঘিরে আছে ভারত উপমহাসাগর। এখন যেই সাগরের উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু ভারত উপমহাসাগর, যদিও এই সাইডটায় সাগরের মধ্যে কোনো ঢেউ। অবশেষে 7 থেকে 8 মিনিট জার্নি করার পর বিলিগিলি যে ফেরি টার্মিনাল আছে আমরা সেই ফেরি টার্মিনালে এসে পৌঁছে গেছি। আমার খুব শখ ছিল বিলিগিলি এই গ্রামটি দেখা। আজকে সেই শখটাও পূরণ হতে যাচ্ছে। প্রচুর পরিমাণে লোকজন আসে এই বিলিগিলি গ্রামের পরিবেশটা দেখা। এখন আমি হাঁটা দিয়েছি, আর একটু সামনে হেঁটে গেলেই কিন্তু আমার সামনে চলে আসবে বিলিগিলি গ্রামের পরিবেশ। আজকে আমার অনেকটাই হ্যাপি লাগতেছে যে মালদ্বীপের গ্রামটা আমি ঘুরে ঘুরে দেখব। এটাই হচ্ছে মালদ্বীপের সেই বিলিগিলি। বাহিরের দেশের গ্রাম আর আমাদের বাংলাদেশের টাউন, এই বিলিগিলি গ্রামটা দেখতে অনেকটাই সুন্দর। যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে হয়তো আপনাদের মাঝে আরো সুন্দরভাবে তুলে ধরতে। চারিপাশে সাগর, মাঝখানে দ্বীপ, এটাই হচ্ছে মালদ্বীপ। আর এই গ্রামটি একটা দ্বীপের মধ্যে অবস্থিত। এইগুলাকে বলা হয় আর্টিফিশিয়াল গ্রাম। যেই গ্রামগুলো মালদ্বীপের সরকার তারা তৈরি করে। দেখেন অসাধারণ একটা পরিবেশ, এক কথায় কোনো কোলাহল নাই এই গ্রামটি। আপনারাও যদি কেউ কখনো মালদ্বীপ আসেন অবশ্যই বিলিগিলি গ্রামটা একটু ভিজিট। আশা করি আপনাদের মন কেড়ে নিবে এই বিলিগিলি গ্রাম। আমি নিজেও এই গ্রামটি উপভোগ করতেছি, তার পাশাপাশি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখেন এক কথায় অসাধারণ একটি, যদিও এটি একটি গ্রাম, এই গ্রামের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি যারা কাজ টাকা পয়সা উপার্জন করে তারা বাংলাদেশে পায়। আর এই মালদ্বীপে আসার পর প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশি প্রবাসীদের যারা এই মালদ্বীপে এসে দিনরাত খাটে, এমনকি টাকা পয়সা উপার্জন করে, আর সেই টাকা দিয়ে আমরা বাংলাদেশের পরিবারের মানুষ চলাফেরা। যদিও এটি একটি গ্রাম, তবে আমাদের টাঙ্গাইলের থেকে কোনো অংশে কম না কিন্তু এই বিলিগিলি গ্রাম। চারিদিকে শুধু ন্যাচারাল পরিবেশ। মালদ্বীপের এই গ্রামটি দেখার আমার খুব শখ ছিল, খুব স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্নটি পূরণ হলো। আজকে সারাদিন এই বিলিগিলি গ্রামটি ঘুরলাম। সারাদিন ঘোরাঘুরি করার কারণে পেটে ক্ষুধা প্রচুর পেয়েছে, তাই অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে চলে এখানে দুপুরের খাবার খাওয়া শেষ আবারও বের হলাম মালদ্বীপের বিলিগিলি গ্রামটির পরিবেশ উপভোগ করার জন্য। দেশ ভ্রমণ করার জন্য, তাই যাদের সাধ্য আছে তারা অবশ্যই যে কোনো দেশ ভিজিট করার চেষ্টা করবে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা গ্রামের মধ্যে আমি অবস্থান করতেছি, পুরাই বাংলাদেশের ফিল পাচ্ছি এই বিলিগিলি গ্রাম। আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের মাঝে মালদ্বীপের এই বিলিগিলি গ্রামটি তুলে ধরার জন্য চেষ্টা করি। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিকমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।